ইন্দ্রদা, তোমার পায়ে একটু আবির দেব? আমার জীবনে বসন্ত এসেছিল। এই হোলির দিনে সে আমাকে ভালোবেসেছিল। ও ভালোবেসেছিল? আমি তাকে ভালোবেসেছিলাম, কিন্তু বিয়েটা আমাদের হয়নি। আমি ও বিয়েটা হয়নি? ও কি কষ্ট! এই দেখো, বড় সাহেবের নেশা হয়ে গেছে। একটু ভাঙ দিবি, একটু ভাঙ দিবি। ভাঙ তো আমি দেবই। এই পরিবারে আমি কতদিন ধরে কাজ করছি, ভাঙ তো আমি দেবই বৌমণি। এই পরিবারে 5-4 মাস খাটাতেই তো আমার কাজ, আমি ভাঙ দেবই। কিন্তু দিদিমণি, আমার জীবনে তো একটা দুঃখ আছে নাকি? দুঃখ আছে, জানি তো। কি জানো? কি জানো তুমি? কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। এই বসন্তকালে হোলির দিনে আমার জীবনে কোকিল ডেকেছিল। আমি তাকে ভালোবেসেছিলাম, আমাকে ভালোবেসেছিল। আমাদের বিয়েটা হয়নি। তারপর আপনার মতো, হ্যাঁ আপনার মতো। আপনাকে দেখে না আমার মনটা হু করে উঠলো। ভাবলাম আমি আপনাকেই বলি, আপনাকেও বলি। কি বলবেন? আপনিও ভালোবাসা পাননি, আমিও ভালোবাসা পাইনি। কেন দাওনি? বাড়িটার কি অবস্থা! সবাই নেশা করে বসে আছে, ভাং খেয়ে কি হাল সবার! ছি 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 ছি। মা, জামাইয়ের আবার কি হলো? কি হয়েছে? মানুষের জন্য কষ্ট হচ্ছে না? কেন? মানুষের জীবনে কোকিল ডেকেছিল, বসন্ত এসেছিল, মানুষ একটা মেয়েকে ভালোবেসেছিল। কাকে ভালোবেসেছিল সেটা তো জানি না, কিন্তু মানুষটা তো আইবুড়ো থেকে গেল। মা, আইবুড়ো থেকে গেল মানুষ। কেঁদো না মানুদা, আমরা সবাই আছি মানুদা, কেঁদো না। তোর আবার কি হলো? তুই কাঁদছিস না? তুই কি খেয়েছিস নাকি? না মা, খাইনি মা। খেলে আর কি নেশা হয়? তাহলে কাঁদছিস কেন? মানুদার জন্য কষ্ট হচ্ছে। আমি জানি মানুদার কি কষ্ট হচ্ছে, মানুদার বুক পেটে যাচ্ছে। মানুদা গো, কি? আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা বসন্তকালে, হ্যাঁ বসন্তকালে, আবার বসন্তকাল। কোকিল ডেকেছিল। সে তো মুখস্থ হয়ে গেছে মানু, বসন্তকালে কোকিল ডেকেছিল। তো এরকম একটা হোলির দিনে তোমার জীবনে কেউ এসেছিল, তারপর কি হলো? আগে কি বলো? আরে এভাবে তো বলো, কি হলো? কি বলবো? মাসিমা, আমাকে ক্ষমা করে দিন। তুমি কাঁদছো কেন? আমার খুব কষ্ট। তুমি কষ্ট পেয়েছো? তোমায় ক্ষমা চাইতে হবে না বাবা। মন থেকে যে অনুতাপ হয়, সেই অনুতাপে অনুতাপ নয়, কষ্ট। কিসের জন্য? মানুষের জন্য।
মানুষ জন্য? হ্যাঁ, এমন একটা বসন্তকালে। ভাই দেবে এই মানুদাকে? মানুদা ওই তো। মাসিমা, আমরা কাঁদছি কেন মাসিমা? তা তো জানি না বাবা, কিন্তু তুমি কি ভাং টাং খেয়েছো? হ্যাঁ, একটু খেয়েছি, একটু ভালো। তুমি যত নচ্চা গলা, হ্যাঁ, এই তোমার মতো একটা ছেলে আমার আমার দিদিমণির জীবনে এসেছিল। তারপর তারপরে কি নিয়ে চলে গেল এইরকম একটা বসন্তকালে। বসন্তকালে সোজা দাঁড়ান ভাই, কি হচ্ছে? এই ম্যাডাম, এই লেবুর জল ফল খান। লেবুর জল আনবো? আমি জিজ্ঞেস করছি, আরো এ তো নেশা করবে না, নেশা করবে। তো কতটা লেবু দেবো জলে? কতটা কতটা লেবু? কতটা লেবু দেবে? আরে লেবু দেবেন কতটা? তা আপনি কাঁদছেন কেন? অবস্থা দেখে আপনিও? হায় ভগবান। আলিয়া, আলিয়া, বলো। তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তাড়াতাড়ি রেডি হবো কেন বলো তো? হ্যাঁ, আমি, তুমি, তোমার দাদা, নিকি, আমরা সবাই মিলে বেরোবো। সবাই মিলে বেরোবো? কোথায় বেরোবো? শাড়ি কিনতে। শাড়ি কিনতে? হ্যাঁ, তোমার বিয়ের শাড়ি কিনতে। বিয়ের শাড়ি? মেহেন্দির শাড়ি, গায়ে হলুদের শাড়ি, তোমার বিয়ের শাড়ি, বেনারসি কিনতে যাব। সরি গো, আমার অন্য একটা জায়গায় বেরোনোর আছে, আমি পারছি না, সরি। আলিয়া, তুমি যাবে, আর মম সেটাই বলে গেছে। তাহলে মমকে বলে দাও যে আমার অন্য কাজ আছে, আমি বেরোতে পারবো না। তুমি কেন পাগলামো করছো আলিয়া? তুমি তো দেখলে দোলে সুনীল বাসু এ বাড়িতে এলেন, সঙ্গে ওনার ছেলেও এসেছিলেন। ওরা পারিবারিক হৃদ্রতা বাড়িয়েই চলেছে, সোনা দানা সমস্ত কিছু দিয়েছে, তোমাকে ওরা সোনায় মুড়ে রাখবে। তুমি কেন বুঝতে পারছো না? এত বড় একটা পরিবার, এত ধনী একটা পরিবার, সেই পরিবারের ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। আমার তো মনে হয় এটা তোমার গত জন্মের পুণ্যের ফল। এরকম পুণ্যের কি দরকার? নিরুপমা, নিরুপমা নয়, দিদি বলো। সম্পর্কে আমি তোমার দিদি হই, বয়সে ছোট বড় যাই হই না কেন, দিদি বলতে শেখো। আমি তোমার বড় চা। আননেসেসারি তুমি ফোড়ন কেটো না। ফোড়ন তো কাটতেই হবে। আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমি কাটবো না তো বাইরের লোক এসে ফোড়ন কেটে দেবে? মাই ডিয়ার যা, আমি বলছি ও যাবে না। ও যাবে না কেন? কারণ ঋষি বাসুকে বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? তুমি তো বলেছিলে আলিয়ার সাথে ওর বিয়ে দেবে, বলনি? হ্যাঁ বলেছিলাম। আমি ভেবেছিলাম সেদিনের ঘটনাটা তাৎক্ষণিক ঘটনা। ও সেরকম নয়, হয়তো সেদিন ড্রিঙ্ক করে অসভ্যতা করে ফেলেছিল, কিন্তু তারপরে বুঝলাম ওটা ওর হ্যাবিট, ওর মস্তিষ্ক বিকৃত। ও মেয়েদেরকে শুধু ভোগ্যপূর্ণ মনে করে, না হলে কি আরো আমার দিকে হাত বাড়ায়?
আমি সেই ছেলেকে এই বাড়ির জামাই হতে দেব না। জামাই হতে না দেওয়ার তুমি কে? ও এই বাড়ির পুত্রবধূ। আমি সেই ছেলেকে এই বাড়ির জামাই হতে দেব না। জামাই হতে না দেওয়ার তুমি কে? ও এই বাড়ির পুত্রবধূ। দেব বাড়ির বড় বউ। ঠিক করে কথা বলো রিমা। মাফ করবেন দাদা, অত ঠিক করে গুছিয়ে কথা আমি বলতে পারি না, সেটা হয়তো আপনারা পারেন। আমার বক্তব্য হচ্ছে, মম বলেছে ওকে নিয়ে যেতে, তাই আমি নিয়ে যেতে চাইছি, আর ওকে যেতে হবে। না, ও যাবে না। ও যাবে, ও 100 বার যাবে, ও 1000 বার যাবে। আর তোমার কোনো অধিকার নেই আমার শাশুড়ি বা আমার বরের মাথা নিচু করার। আলিয়া, চলো। ওকে নিয়ে যাবে না। ও যাবে না, ও যাবে না। আজকে আটকাচ্ছ, বেশ, কিন্তু ওকে যেতেই হবে। আজ না হোক, ওকে কাল যেতেই হবে। ও বুদ্ধিমতী মেয়ে, এই যুগের মেয়ে, তারা কম্প্রোমাইজ করতে জানে। তারা জানে ছোটখাটো 2-1টা ঘটনা ভুলে গেলে সুখী হওয়া যায়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা সব কিছু পাওয়া যায়। কিছু মনে করো না রিমা। বাড়ি গাড়ি, টাকা পয়সা, সোনা দানা, এইসব দিয়ে যদি সুখ পাওয়া যেত, তাহলে সবের থেকে বেশি সুখী হয়তো আমি হতাম। সব কিছুই আছে, অথচ কিছুই নেই। বোন, আমি জানি না তুই আমার দাদা মনে করিস কি করিস না, কিন্তু আমি যা বললাম তোর মঙ্গলের জন্য বললাম। বাকিটা তোর ওপর। চলো নিরুপমা। কিন্তু ওকে জোর করো না, ওকে বুঝতে দাও। ওর সিদ্ধান্ত ওকে নিজেই নিতে হবে যে ঋষি বাসুকেও বিয়ে করবে কি করবে না। নিজের ভালো একটা পাগলেও বোঝে। আশা করি তুমিও বুঝবে এই বিয়ে করাটা ঠিক কি ঠিক না। এত ভেবো না, চলো। শোনো বলুনি, আমি বলছি চলো, চলো, এসো, চলো, এসো আমার সঙ্গে, এসো। তুমি চলো আমার সঙ্গে, তোমাকে আমি নিয়েই যাবো। আমি যাবো না, তোমাকে যেতেই হবে। আলিয়া, কি হয়েছে? কি তোমরা এখনো রেডি হওনি কেন? রেডি? রেডিটা হবো কি করে? তোমাদের বড় বৌদি নিরুপমা তোমার বোনের মাথাটা খাচ্ছে। উনি নাকি বিয়ে করবেন না, বিপ্লবী হবেন। বিপ্লবী? শোনো, বিয়ে করে সংসার করাটাই হলো মেয়েদের আসল কাজ। সাদা একদম ঠিক। বেশি পাকামি না করে রেডি হও, চলো। চুপ, একটা কথা নয়। দাদা, বিজু কোথায় গো? বিজু আছে, ভেতরে আছে, কিন্তু আমরা সবাই বেরোবো, শপিং এ যাচ্ছি।
ও কিসের শপিং গো? বিয়ের শপিং। আলিয়ার বিয়ের শপিং। আলিয়া, তুমি তুমি বিয়ে করছো? হ্যাঁ, কি গো দাদা, আলিয়া বিয়ে করছে? না মানে ওই বিয়ে মানে ওই আর কি। হ্যাঁ, আলিয়া বিয়ে করছে। কিন্তু পাত্রটা কে, কার সাথে বিয়ে হচ্ছে? ফেমাস পার্সোনালিটি সুনীত বাসুর ছেলে ঋষি বাসু। কি, ঋষি বাসুর সাথে? ওরা চলে গেল আর আপনি কিছু বললেন না? ওদের বুঝিয়ে কোনো লাভ নেই, একদিন নিজেরাই বুঝবে কি ভুল করছে। অবশ্য তখন প্রায়শ্চিত করার সময় পাবে না। অবশ্য তখন দেখুন কি ঘটে। কি আর ঘটবে, বিয়ে তো হবেই। হ্যাঁ, বিয়ে তো হবেই, কিন্তু কার সাথে কার সেটাই তো দেখার বিষয়। বিয়ে তো হবেই, কিন্তু কার সাথে কার সেটাই তো দেখার বিষয়। মিরু, I really respect you. I love you. তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আপনি বেহালা বাজাতে পারেন, আমি আঁকতে পারি, আপনি পারেন। তার মানে কি ভেবে নেবো যে আপনিও প্রতিবন্ধী? ওকে ভালো না বেশি উপায় নেই, আজ হোক কাল হোক ওকে ভালোবাসতেই হবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তোমার কি মনে হয় যাদের পা নেই তাদের মনও নেই? আছে, তোমাদের থেকে বেশি আছে। তারা প্রেম করতে জানে না, জানে খুব ভালোভাবে প্রেম করতে জানে। জাগিবে একাকী
তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে